আপনি নির্বাচিত হলে মিরপুর ভেড়ামারার চাঁদাবাজি বন্ধ করবেন কিভাবে? হাটবাজার, বালু, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড অবৈধ চাঁদা বন্ধে প্রশাসনের সাথে কি সমঝোতা করবেন? ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন। আসলে এই প্রশ্নের আগে শিখরে যেতে হবে, কারণ এই যে কিছু স্থানের কথা বলা হয়, আমাদের আগে প্রথমে স্থানীয় সরকার আইন পরিবর্তন করতে হবে। কারণ স্থানীয় সরকার আইনে বলা আছে যে স্থানীয় যারা পৌরসভা, ইউনিয়ন পরিষদ, তারা এই জায়গাগুলোকে ইজারা দিতে পারবে। এখন একজন লোক যখন, একজন ব্যবসায়ী যখন এই জায়গাগুলোতে ইজারা নেয়, তখন ডেফিনেটলি সেটা লাভ করার জন্য সেই জায়গাগুলোর থেকে টাকা উঠানো হয় এবং সেইটাকে আর একটা অংশ থেকে এইটাকে চাঁদাবাজ হিসেবে বা চাঁদা হিসেবে অবহিত করা হয়। আপনারা নিজেরা প্রশ্ন করেন, একজন ব্যবসায়ী যদি, আমি মিরপুর টেম্পো স্ট্যান্ডের কথা বলি, 26,000 টাকাতে মিরপুর পৌরসভা ইজারা দিয়েছে। যে 26,000 টাকাতে মিরপুর পৌরসভায় ইজারা দিয়েছে ওই টেম্পো স্ট্যান্ডটা, সে তো 90,000 টাকা উঠানোর জন্য নিয়েছে। তাহলে সেই ব্যবসায়ীকে আপনি কিভাবে দোষ দিবেন? সুতরাং আমি মনে করি প্রথমে এই আইনের সংস্কার করতে হবে, সংসদে এটা নিয়ে কথা বলতে হবে এবং এই আইন পরিবর্তন হলে এই ধরনের সকল ধরনের চাঁদা, এই টাকা উঠানো, এটা চাঁদাবাজি বলা যাবে না, টাকা উঠানো বন্ধ হবে। এবং আমি ইতিমধ্যে ঘোষণা দিয়েছি, যদি এটা সংশোধন না হয় আমি একটা সুপ্রিম কোর্টে মামলা করে এই সিস্টেম আমি বন্ধ করবো। আচ্ছা, ধন্যবাদ। আমাদের রাকিবুল প্রফেসরকে আরেকটি প্রশ্ন, যে দলের নেতাদের শৃঙ্খলা বজায় রাখতে কি কি করতে পারবেন এবং দলীয় নেতারা জনতার জন্য হুমকি হয়ে যাচ্ছে না তো? আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার দল, যেটা আমি দলের, আমার দলকেই আপনি হয়তো বুঝিয়েছেন, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ দল। যেই দলে আলেম ওলামা আছেন, পীর সাহেব আছেন, হুজুর আছেন, আমার মতো ব্যারিস্টার আছেন কয়েক হাজার, আমার মতো শিক্ষক আছেন কয়েক লাখ। তার মধ্যে দু একটা মানুষের বিরুদ্ধে হয়তো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেও পারে, অথবা দল থেকে দলের নাম ব্যবহার করে কিংবা নেতার নাম ব্যবহার করে হয়তো কোনো কিছু প্রয়োগ করে থাকলে, সেই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাইকমান্ড ইতিমধ্যে কয়েক হাজার নেতা কর্মীকে বহিষ্কার করেছেন। আর আমার জায়গা থেকে আমি ঘোষণা দিচ্ছি, আমি নিজে কখনো কমিশন খাই না, কমিশন খাবো না, চাঁদাবাজি করি না, চাঁদাবাজি করবো না। আমার কোন অনুসারী এই ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ আমার কাছে কেউ করলে তাকে আমার রাজনীতি আমি করতে দিই নাই এবং আগামীতেও করতে দিব না।